বার্ধক্যের সময় আমার টাকার প্রয়োজন হবে। এরে বাবা, আপনি যদি বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে যান, আপনার পিছনে কিছু সম্পদ আমাদের ব্যয় করতে হবে। এজন্য সব ভাঙ্গেন না, কিছু টাকা জমা করে রাখা দেন। এরা হচ্ছে দুনিয়ার মানুষ, জমা করতে চায় তার বার্ধক্যে খরচ করার জন্য। আর আমার আল্লাহ ডাকদা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার নারী, দুনিয়ার পুরুষ, দুনিয়ার আবাল বৃদ্ধ, দুনিয়ার আকেল পুরুষ নারী যারা আছো, তোমাদেরকে আমি আল্লাহ লক্ষ্য করে বলি, তোমরা কিন্তু আমারে ভুইলা যাও না, আমারে ভুইলা যাও না। ওই কবরের জন্য কি পাঠাইলা, হাসরের জন্য কি পাঠাইলা, মিজানের জন্য কি জমা করলা, এগুলা কিন্তু তুমি জমা করে রাখো, ভুইলা যাও না। কবরে কিন্তু তোমার নেকির দরকার আছে না নাই? হাসরে নেকির দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আপনাদের এলাকার লোকের কোনো দরকার আসেনি? আওয়াজের ভাবে বোঝা যায় না যে আপনাদের কবরের নেকি দরকার। আসলে কি নেকি দরকার? হ্যাঁ, যারা কথা বলেন তাদের নেকি দরকার, যারা কথা বলে তাদের নেকি দরকার। আমার আল্লাহ বললেন সবার নেকি দরকার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক বারেক নারী এবং পুরুষের চিন্তা করা দরকার, কি পাঠাইলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা, কতটুক তোমার ইমানের জন্য কাজ করলা, কতটুক ধর্মের জন্য কাজ করলা, কতটুক দিনের জন্য কাজ করলা। এটা প্রত্যেক বালেক নারী এবং পুরুষের হায়াতে চিন্তা করা দরকার আছে না নাই? একজন গরিব মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়া খেতে কাজে লাইগা গেছে, কাজ করতেছে হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেছে। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। আলহামদুলিল্লাহ, সূর্যমণি উত্তরখান বাড়ি হাজী শরিয়াতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে 16তম ওয়াজ মাহফিল এর আয়োজনে সকাল থেকেই অত্র মজমায় কোরআন এবং সুন্নাহর আলোতে পুরা গ্রামে আল্লাহর কোরআনের ধূপ নিতে মুখরিত হয়েছেন। অত্র মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম সরদার সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। দেশের অনেক জায়গায় আলোচনা করি, বহু আলোচনার মধ্যে সভাপতি হয় যারা বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত শুদ্ধভাবে পড়তে পারে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাও বলতে পারে না। কিন্তু আমার মনটা ভরে গেল যে অত্র মজমার সম্মানিত সভাপতি তিনি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেন অত্র মজমার সম্মানিত সভাপতির জবান থেকে যে কথাগুলো আমরা শুনলাম তার উপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অত্র মজমার বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন
যার আলোচনায় আমি নিজেও মগ্ন হয়েছি, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাদি দামাত বরকাতুহুমুল আলিয়া। হযরতকে আল্লাহ তাআলা তার হায়াতে, তার ইলমে আল্লাহ বরকত দান করুক, সকলে বলি আমিন। যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাই, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা আমরা শুনে আসছি, এখনো শুনবো। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে টেস্ট করতে চাই, এখন কি গরমের দিন না শীতের দিন? কথা বলেন না কেন? শীতের শক্তি বেশি না আল্লাহর নামের শক্তি বেশি? দেখি শীতের শক্তি বেশি না আল্লাহর নামের শক্তি বেশি, একটু পরীক্ষা করে দেখি। মজমায় আসতে পেরে খুশি হয়েছেন কে কে? আল্লাহর দুইটা হাত তোলা দেখা। সবাই খুশি? হাত নামা। আল্লাহ তাআলা প্রত্যেক খুশির শুরুতে বলেছেন কি? আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আপনার আমি যখন খানা শুরু করি, খানা শুরু করার পরে খানা খাই, খানা খাওয়ার পরে শুকরিয়া আদায় করি কার দরবারে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শুকরিয়া আদায় করি কার দরবারে? তো এখানে আমরা শত ব্যস্ততার মধ্য থেকে আমাদের এই শীতকে অপেক্ষা করে আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর কোরআনের প্রেমে এই ওয়াজ মাহফিলে হায়াতের সংক্ষিপ্ত একটু সময় আমরা দিতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া দান বলছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সকল নবীদের নবী, সকল নবীদের সম্রাট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যে নবী আমাদের কবরের সাথী, যে নবী আমাদের মিজানের সাথী, যে নবী আমাদের হাসরের সাথী, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিকভাবে কোরআন থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, শেষ পর্যন্ত থাকবেন কে কে আর ভাগবেন কে কে? একটু আমাকে জানান ভাই। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? এখানে যারা বসা আছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদু নাই, তারা কবর জগতে চলে গেছে। তারা আপনার আমার কাছে কি চায়? আপনার আমার দিকে তারা মোতাওয়াজ্জু হয়ে আছে, বসে আছে যে আমার সন্তান কোনো ওয়াজ মাহফিলে গিয়ে, নামাজে গিয়ে, অথবা আমাদের কবরের পাশে এসে একবার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ পড়ে আমাদের জন্য যদি কিছু সওয়াব পৌঁছায়, এটাই আমাদের কবরে পৌঁছবে। তাছাড়া দুনিয়ার ভালো খাবার আর ভালো পড়া, ভালো বাড়িতে থাকা, এর কোনো জিনিস সেই আমাদের পিতামাতার কবরে পৌঁছাবে? তাহলে এখানে যারা বসা আছে, এমন কেউ আছি যে হুজুর আমার বংশের কেউ কবরে নাই, আমরা সবাই জীবিত, আমাদের বংশে কেউ মারা যায় নাই, এমন কেউ এখানে আছে? হ্যাঁ? খুব মায়া করে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে কত মায়া করে যে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাআলা বাবারে ডাক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা মাকে ডাক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা মেয়েকেও ডাক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা শাশুড়িকেও ডাক দিয়েছেন, বৌমাকেও ডাক দিয়েছেন, নাতিনকেও ডাক দিয়েছেন, নাতিকেও ডাক দিয়েছেন, গরিবকেও ডাক দিয়েছেন, ধনীকেও ডাক দিয়েছেন, ইমামকেও ডাক দিয়েছেন, মুসল্লিকেও ডাক দিয়েছেন, রাজাকেও ডাক দিয়েছেন, চৌকিদারকেও ডাক দিয়েছেন, এমপিকেও ডাক দিয়েছেন, মন্ত্রীকেও ডাক দিয়েছেন, চেয়ারম্যানকেও ডাক দিয়েছেন, মেম্বারকেও ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আবার আল্লাহ বললেন, হে ঈমানওয়ালারা, যারা আমারে আল্লাহ বলে ডাকছো, আমার আল্লাহ বলে স্বীকার করেছো, যারা তাওহীদের প্রতি স্বীকার করেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলল, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনছো গো, আমি আল্লাহ সবারে ডাক দিয়া তোমাদেরকে সতর্ক করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানওয়ালারা, তোমরা আমারে ভয় করো। কি করো? তোমরা আমারে ভয় করো। যদি এই জায়গায় দাঁড়াইয়া আমি হুজুর এই কথাটা না বলিয়া, যদি আপনাদের থানার কোন ওসি বা দারোগা এসে এই কথাটা বলতো, আমারে কিন্তু ভয় করে, আমি কিন্তু কোনো চোরকে ছাড়ি না, আমি কিন্তু কোনো ডাকাতকে ছাড়ি না, আমি কিন্তু কোনো গাঁজাখোরকে ছাড়ি না, আমি কিন্তু কোনো মদখোরকে ছাড়ি না, আমি কিন্তু কোনো অন্যায়কারীকে ছাড়ি না, আমি তোমাদের এলাকায় আসছি, আমারে কিন্তু ভয় করবা। আপনারা বুকে হাত দিয়া বলেন তো, আমার কথার চাইতে ওই ওসির কথা কি বেশি ভয় লাগতো কিনা? কিন্তু ভাইরা আমার, এখানে তো কোনো ওসি বলে নাই, ডিসি বলে নাই, এসপি বলে নাই, কোন রাজা বলে নাই, বাদশাহ বলে নাই। যিনি এই কুল কায়নাতের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, হায়াতের মালিক, জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক, তিনি কে? আওয়াজ হবে তিনি কে? আমার আল্লাহ রাব্বা বললেন, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি আমারে কিন্তু ভয় করিও, আমারে ভুলা যাইও না, আমারে কিন্তু তুমি ভয় করিও। আমি কিন্তু তোমার সৃষ্টিকর্তা, আমি কিন্তু তোমার হাত দিছি, আমি কিন্তু তোমারে পাও দিছি, আমি কিন্তু তোমারে চোখ দিছি, আমি কিন্তু খাওয়ার মতো একটা জিহ্বা তোমার আমি দান করছি। আমারে তুমি ভুলা যাইও না, আমি কিন্তু হাঁটার মধ্যে একটা পা তোমার আমি দিয়া দিছি। ওই রাস্তার মধ্যে হাঁটতেছো, হঠাৎ করে তোমার চোখের মধ্যে একটা পোকা লাগিয়া গেছে। বলেন তো, যত বড় দেহের মানুষই হোক না কেন, সামনে এক পাওয়ারের সামনে আগাইতে পারবো নি? আমার আল্লাহ রাখতে বলল, এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, আমারে কিন্তু ভয় করিও, আমি কিন্তু আল্লাহ, আমি কিন্তু তোমারে বানাইছি, আমি কিন্তু তোমারে সুস্থ রাখছি। তোমার দেহের মধ্যে একটা হৃৎপিণ্ড চলতেছে, তোমার দেহের মধ্যে রক্ত গুলা চলতেছে, কে চালাইতেছে? জোরে কোন আওয়াজ করে বলেন, কে চালাইতেছে? আমরা কথা বলতে পারতেছি, কথা কে চালাইতেছে? আমরা ঠিক মতো খানা খাইতেছি, পেটের মধ্যে থেকে খানা খালাস হইতেছে, এই সব কিছু করতেছেন তিনি কে? আমার আল্লাহ রাখতে বললেন, আরে আব্দুর রহমান, আমারে ভুলা কিন্তু যাইস না। রাতের গভীরে তুই কি করস, দিনের আলোতে তুই কি করস, দুনিয়ার কেউ না জানলো জানেন কে?
প্রিয় ভাইরা আমার, এই জায়গায় শেষ পর্যন্ত কে বৈশা থাকবো? যত কষ্ট হোক না কেন এখানে বৈশা থাকবে। দিলে দিলে নিয়ত করেছে, দুনিয়ার কেউ না জানলো জানেন তিনি কে। আমার আল্লাহ রাখদা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ বান্দা, আমারে তুই ভয় করিস, আমারে ভুইলা যাস না। ফজরের সময় তোমার বাড়িতে একটা মসজিদের আজান কিন্তু শোনো না। এই যে উত্তর পাড়ার, দক্ষিণ পাড়ার, পশ্চিম পাড়ার আর পূর্ব পাড়ার যত মসজিদ গুলো আছে, সব মসজিদ থেকে কিন্তু মুয়াজ্জিন তোমার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কিনা? এই চার দিক থেকে চার মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাক দিয়া বলল, বান্দা আর ঘুমাইস না। এখন কিন্তু ঘুম ভালো নয়, ঘুমের চাইতে কি ভালো? জোরে আওয়াজ হবে, কি ভালো? কে ডাক দিল? কে ডাক দিল? বলে মসজিদের মুয়াজ্জিন আপনারে স্মরণ করাইয়া দিল, বান্দা আর ঘুমাইস না। 5 ঘন্টা ঘুমাইছস, 6 ঘন্টা ঘুমাইছো, বান্দা আর ঘুমাইও না তুমি। কারণ ঘুমকে বলা হয়েছে অর্ধ মৃত্যু। ঘুম কি? মৃত্যুর অর্ধেক। আমরা ঘুম থেকে উঠা দোয়া করি। ওই যে অনেক সময় মসজিদের মাইক থেকে এই দাওয়াতটা আমরা পাই, এই দোয়াটা আমরা শুনতে পাই। মুয়াজ্জিন আপনার কানে কানে স্মরণ কইরা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেয় কি দেয় না? প্রিয় ভাই, এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল কি শিখাইলেন? তুমি কিন্তু অর্ধেক মইরা গেছিলা। কি করছিলা? তুমি কিন্তু অর্ধেক মইরা গেছিলা। কারণ যখন তুমি ঘুমাইছো, এই পৃথিবীতে কি হয়েছে তুমি কিন্তু জানো না। ঠিক কিনা? বলে আজকে রাতের ঘুমটা এত গভীর হয়েছে, এত গভীর হয়েছে, রাতের বেলায় এক ঘুমে আমার আজানের সময় পর্যন্ত আমার কেটে গেছে। এই রাতের মধ্যে আমি টের পাই নাই। এইরকম ঘুম আমাদের মাঝে মাঝে হয় কি হয় না? প্রিয় ভাই, তাহলে ঘুম হচ্ছে অর্ধ মৃত্যু, মরণের অর্ধেক। কিন্তু প্রতিদিন রাত্রে আমি মরণ আপনাকে আমাকে শিখাইয়া দেয়। মরণ কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে স্মরণ করায় দেয়। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আব্দুর রহমান, আব্দুর রহিম, বেশি কিন্তু বাড়িও না, দুনিয়াতে বেশি ক্ষমতা দেখায়ও না। সব ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একচ্ছত্র মালিক। আওয়াজ করে বলেন তিনি কে? নারে তাকবীর। প্রিয় ভাই, আমার আল্লাহ মায়া করে ভালোবেসে রাখতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমারে কিন্তু ভয় করি, আমারে ভুইলা যাইও না। কেন ভয় করবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন যেন আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছেন, হে যুবক, হে নওজোয়ান, তাকায় দেখো এই কবরস্থানে কত নওজোয়ান যুবক ঘুমায় রয়েছে। তোমার মতো কত নওজোয়ান বিদেশের মাটিতে গিয়েছিল টাকা কামানোর জন্য, টাকা ইনকাম করিয়া বাড়িতে অনেক কিছু করবে, অনেক ধনী হবে। কিন্তু তাকায় দেখো, গেছো সুস্থ শরীরে, গেছে সুস্থ শরীরে, কিন্তু বাড়িতে আর দেহ নিয়া ফিরতে পারে নাই। সইয়া বাড়ির কবরস্থানে ঘুমায় রয়েছে, আছে না নাই? ওই যে কত যুবক রাস্তা দিয়া যাওয়ার সময় মৌত হয়ে গেল। পত্রিকার মধ্যে দেখা যায়, মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায়,
বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে। বরযাত্রী বরের শাড়িও পয়রা ফেলাইছে, কাপড় পয়রা ফেলাইছে, শেরওয়ানি পয়রা ঘর থেকে বের হবে। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এই নওজোয়ান, এই নববধূ, এই বর সব কিছু পয়রা ফেলাইছে। এখন তিনি বধূ আনার জন্য বাড়িতে যাইবে, কন্যার বাড়িতে যাইব। কিন্তু তার বাড়ি পার হওয়ার আগে মালাকুল মউত আজরাইল আসিয়া তারে থাপা দিয়া তার জানটা কবজ করে নিছে। কই রইল বাড়ি, কই রইল গাড়ি, কই রইল নারী? আল্লাহর বান্দা ওই অবস্থায় আল্লাহটাকে সারা দিয়া কবরে চলে গেছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই, যুবকদের মাধ্যমে কিন্তু দিনের অনেক উপকার হয়েছে। যুবকদের মাধ্যমে এই পৃথিবীতে দিন ইসলাম বিজয় হয়েছে। যুবকদের রক্তের বিনিময়ে এদেশে ইসলাম কায়েম হয়েছে। আজও যদি বলতে চাই, যুবকদের রক্তের মধ্য দিয়া আবার একটা নতুন বাংলাদেশ কায়েম হবে। প্রিয় ভাই, এজন্য আল্লাহ একটা বললেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ ইশারা দেয়া বলতেছে, বান্দা তুমি তো কবরে চইলা যাইবা, ওই কবরের জন্য তুমি অগ্রিম কি পাঠাইলা? অনেক সন্তানরা বিদেশে থাকে, প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, 50,000 টাকা নিজের মায়েরে দেয়, আর 50,000 টাকা প্রত্যেক মাসে নিজের অ্যাকাউন্টে জমা করে। নিজের অ্যাকাউন্টে জমা না করতে পারলো বাড়িতে তার বাবারে, তার মায়েরে বলে দেয়, মাগো এই টাকাটা ইনকাম করতে আমার অনেক কষ্ট হয়, আমি প্রবাসী, আমার খুব কষ্ট হয়, রাতে মাত্র 4 ঘন্টা আমি ঘুম আসি, ঠিক মতো ঘুম আসি না। আরে মা, বিদেশের মাটিতে থাকি মা, ঠিক মতো খাই না, ঠিক মতো আমি কিছু ব্যবহার করি না। তোমরা যেন ভালো থাকতে পারো, পরিবারটা যেন ভালো থাকে রে মা, এই জন্য তোমাদের জন্য প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা পাঠাই। মা, সব টাকা ভাঙ্গো না, কিছু টাকা তুমি জমা করে রাখা দিও। বলে, বাবা কেন জমা করব? বলে, মা আমি তো আর সারা জীবন বিদেশ করব না, আমার তো একটা সময় বাংলাদেশে আসতে হবে, আর আমার ওই বার্ধক্যের সময় আমার টাকার প্রয়োজন হবে। এরে বাবা, আপনি যদি বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে যান, আপনার পিছনে কিছু সম্পদ আমাদের ব্যয় করতে হবে। এজন্য সব ভাঙ্গেন না, কিছু টাকা জমা করে রাখা দেন। এরা হচ্ছে দুনিয়ার মানুষ, জমা করতে চায় তার বার্ধক্যে খরচ করার জন্য। আর আমার আল্লাহ ডাকদা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার নারী, দুনিয়ার পুরুষ, দুনিয়ার আবাল বৃদ্ধ, দুনিয়ার আকেল পুরুষ নারী যারা আছো, তোমাদেরকে আমি আল্লাহ লক্ষ্য করে বলি, তোমরা কিন্তু আমারে ভুইলা যাও না, আমারে ভুইলা যাও না। ওই কবরের জন্য কি পাঠাইলা, হাসরের জন্য কি পাঠাইলা, মিজানের জন্য কি জমা করলা, এগুলা কিন্তু তুমি জমা করে রাখো, ভুইলা যাও না। কবরে কিন্তু তোমার নেকির দরকার আছে না নাই? হাসরে নেকির দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনাদের এলাকার লোকের কোনো দরকার আসেনি? আওয়াজের ভাবে বোঝা যায় না যে আপনাদের কবরের নেকি দরকার। আসলে কি নেকি দরকার? হ্যাঁ, যারা কথা বলেন তাদের নেকি দরকার, যারা কথা বলে তাদের নেকি দরকার। আমার আল্লাহ বললেন, সবার নেকি দরকার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক বারেক নারী এবং পুরুষের চিন্তা করা দরকার, কি পাঠাইলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বান্দা কতটুক তোমার ইমানের জন্য কাজ করলা, কতটুক ধর্মের জন্য কাজ করলা, কতটুক দিনের জন্য কাজ করলা। এটা প্রত্যেক বালেক নারী এবং পুরুষের হায়াতে চিন্তা করা দরকার আছে না নাই?
একজন গরিব মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়া খেতে কাজে লাইগা গেছে, কাজ করতেছে হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেছে। ওই গরিব লোকটা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আর জমিনে কোনো কাজ করে না, জমিনের কাজ জমিনে রাইখা দিয়া এই আল্লাহর বান্দা মসজিদে চলে আসছে নামাজের জন্য। নামাজ পড়া আবার চারটা খানা খায়া আবার জমিনে লাইগা গেছে। আমার আল্লাহ তাআলা বললেন, এই যে আল্লাহর বান্দা জমিন থেকে কাজ কইরা আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজ আদায় করে আবার তিনি জমিনে লাইগা গেল, যতক্ষণ পর্যন্ত জমিনে ছিল আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ আবার ডাক দিয়ে বললেন, আয়াতের মধ্যে আবার আল্লাহ সতর্ক করলেন আপনাকে আমাকে, বান্দা আমারে কিন্তু ভুলা যায়, আমারে কিন্তু ভয় করিও, আমারে ভুলা গেলে কিন্তু তুমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হইবা, আমারে ভুলা গেলে কিন্তু তুমি কবরে ক্ষতিগ্রস্ত হইবা, আমারে ভুলা গেলে কিন্তু তুমি সব জায়গায় ক্ষতিগ্রস্ত হইবা, আমারে কিন্তু ভুলা যাও না। আমার আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমারে ভয় করো। মনে আসেনি আলোচনা? মনে আছে? আল্লাহ বলেন, আমারে ভয় করো বান্দা, আমারে ভুলা যাও না। কেন ভুলা যাইবা না? আপনি আল্লাহর কোরআন একটা প্রশ্ন করেন, হে কোরআন, কেন আমরা আল্লাহরে মনে রাখবো? আল্লাহর কোরআন আপনারা জবাব দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন। বান্দা কেন আমারে মনে রাখবা জানোনি? কারণ আমি তোমার সব কিছু জানি, পৃথিবীর সব মানুষ তোমার সম্পর্কে জানে না। আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা আমার এই কারণে ভয় করবা, কারণ আমি সব জানি। ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পড়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এ বান্দা, তাদের মতো হইয়া কিন্তু যাও না যারা আমারে ভুলে গেছে, আর আমারে ভুলার কারণে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলাইছি। যারা আমারে ভুলা যায় তারা দুনিয়ায়ও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহরে ভুলা যায় তাদের ক্ষতি কয়টা বলে চলে বলেন? তাদের দুনিয়ায় ক্ষতি, আখিরাতেও ক্ষতি। আমার আল্লাহ বললেন, আমারে বুইলা কিন্তু যাও না। যদি আমারে বুইলা যাও তাহলে দুইটা ক্ষতির মধ্যে তুমি পড়বা। এই যে দেখেন, কিছুদিন আগে জমিনের মধ্যে ভূমিকম্পন হইল। এই ভূমিকম্পনে আল্লাহ নাড়া দিছে। মনে বলা হয় যে বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী যে 34 বা 35 সেকেন্ড কি হয়েছিল? ভূমিকম্পন হয়েছিল। এই ভূমিকম্পনে দেখেছেন দেশের বড় বড় বহুতল আপনার ভবনগুলো কাত হয়ে গেছে, কোন কোন জায়গায় ধসে পড়ে গেছে, কোন কোন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কত মিনিট নয়, মাত্র 34 থেকে 35 সেকেন্ডের ভূমিকম্পন যদি জমিন সহ্য করতে না পারে, এই জমিন যখন আল্লাহ নাড়া দিবে, এই জমিনের জায়গায় থাকবে না। আল্লাহ বললেন, বান্দা যারা আমাকে ভুলে গেছে তাদের মতো হইও না, যারা আমাকে ভুলে নাই তাদের সঙ্গে তুমি হয়ে যাও। যদি বলি সুবহানাল্লাহ। এই জমিনে সর্বপ্রথম ভূমিকম্পন কোন দিন হয়েছে আপনাদের জানা আছে? এই জমিনে সর্বপ্রথম আল্লাহ ওই দিন ভূমিকম্পন দিয়েছিল। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা জমিনে সর্বপ্রথম যেদিন এই জমিনকে কাঁপাইছিলেন, খুব খেয়াল করেন কি কারণে কাঁপাইছিলেন।
ওই কাঁপানো আর বর্তমান কাঁপানোর সাথে মিলায় দেখবেন আল্লাহ তাআলা জমিন কেন কাঁপান, জমিন কেন লড়াচড়া করান। এখানে আপনারা যারা বসে আছেন সবাই মিল্লা যদি একটু মসজিদের জমিনটা কাঁপাইতে চান, কয় মিনিট কাঁপাইতে পারবেন? হ্যাঁ, কথা কন না কেন? আমার কথা বোঝা যায়? আপনাদের ভাষার সাথে আমার ভাষা মিল আছে? আমরা সবাই যদি মিল্লা মসজিদটাকে একটা ধাক্কা দেই, কয় মিনিট আমরা ঝুঁকাইতে পারবো? হ্যাঁ, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে বান্দা, দুনিয়া কিন্তু আমি একসাথে লড়াই। আমি যেদিন দুনিয়াকে কাঁপাবো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা জমিনকে যখন ভূমিকম্পন দিয়া কাঁপাইব, জমিন যখন কাঁপতে থাকবে, এই দুনিয়া কিন্তু দুনিয়ার জায়গায় থাকবে না। দুনিয়ার বড় বড় পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সব কিছু তছনছ হয়ে যাইব। যিনি একসঙ্গে কাঁপাইতে পারেন তিনি কে? আমি একটু জোরে আওয়াজে জমিনকে মুখরিত করে এই রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমি একসঙ্গে বড় আওয়াজে জানতে চাই, যিনি একসঙ্গে কাঁপাইতে পারে তিনি কে? আরো জোরে বলে তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? জমিনে সর্বপ্রথম যেদিন ভূমিকম্পন হয়েছিল, আপনারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? তাদের বাড়ি কোথায় ছিল? সূর্যমণি হাটে, হ্যাঁ, শরিয়তপুর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা, আমাদের বাবার নাম কি? কথা বলেন না কেন? আমাদের বাবার নাম কি? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান দিতেন। কি সন্তান? ওই সময় তার মানুষ ছিল না। একজন সন্তান, একজন কন্যা সন্তান আর একজন ছেলে সন্তান, জোড়া জোড়া সন্তান হইতো। আমি ওই ঘটনা বলবো না, আমি মুখ্য কথাটা বলতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। কি নাম ছিল? হাবিল এবং কাবিল, দুই সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন। আরো সন্তান ছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য দুই সন্তানের নাম বললাম। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, হাবিল ছিল আল্লাহর কথার উপরে বিশ্বাস করতেন, হাবিল ছিলেন আল্লাহওয়ালা, হাবিল দিন শরিয়াতকে মানতেন, হাবিল তার বাবাকে মানতেন, হাবিল আল্লাহকে মানতেন। কিন্তু কাবিল এটা মানতে চায় নাই। কাবিল হাবিলকে যখন হত্যা করলেন, হাবিল ছিলেন দিনদার, হাবিল ছিলেন মুসলমান, হাবিল ছিলেন আল্লাহওয়ালা, হাবিল ছিলেন তার বাবার শরিয়াতকে মানতেন, হাবিল আল্লাহর দ্বীনকে মানতেন। যখন হাবিলকে কাবিল মেরেছিল, ওই যে এক নওজোয়ান আল্লাহওয়ালাকে, একজন দিনদার মানুষকে যখন জমিনের উপরে তারে কতল করেছিল, ওই দিন সর্বপ্রথম জমিন আর বরদাস্ত করতে পারে নাই। সর্বপ্রথম দুনিয়াতে ওই দিন ভূমিকম্পন হয়েছিল। আজকে যে দুনিয়াতে ভূমিকম্পন দেখেন, তাকায় দেখেন কত আল্লাহওয়ালাকে মারা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। আল্লাহওয়ালাদেরকে ওজুর পানি পর্যন্ত জেলখানায় দেয় নাই। কথা ঠিক কিনা? দুকে দুকে মেরেছে আল্লাহওয়ালাদেরকে। কিভাবে মেরেছে কেউ না দেখলো, যিনি দেখেছেন তিনি কে? প্রিয় ভাই, জমিনে যখন জুলুম বাইরা যায়, আমার আল্লাহ রাখদা বললেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন
الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون আল্লাহ রাখতে বললেন, ও দুনিয়ার নরনারী, দুনিয়াতে যেই জুলুম অত্যাচারের কারণে দুনিয়াতে যেই কাজগুলো তোমরা দেখতে পাও, মাঝে মাঝে ভূমিকম্পন হয়, মাঝে মাঝে যেই গজব তোমরা দেখতে পাও, এই গজব গুলা কিন্তু তোমার হাতের কামাই। কিসের কামাই? বান্দা তোমার হাতের কামাই, তোমার মুখের কামাই। এ বান্দা, এটা তোর হাতের কামাই, তোর মুখের কামাই। বান্দা, তোরে কিন্তু আমি বড় ভালোবাসা তোরা আমি বানাইছি। জমিনটা আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছি আমি কুন ফায়াকুন বইলা, আমি ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন বইলা। বান্দা, তোরে কিন্তু আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। বান্দা, তোরে কিন্তু আমি ভালোবাসা, বান্দা তোরে কিন্তু আমি মুহাব্বত কইরা আমার নিজ হাত দিয়া আমি আল্লাহ কিন্তু তোরে বানাইছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কিন্তু আপনার আমার বড় ভালোবাসা বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য আপনার আমারে বানাই নাই। আল্লাহ আপনার আমারে বড় ভালোবাসে। খুব খেয়াল করেন, আল্লাহ তো আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াময়, যিনি আল্লাহ, যিনি ওই রহমান ওই রহিম, তারে মানলেও আপনারে খাওয়ায়, না মানলেও খাওয়ায়। আজকে কোন সন্তানকে যদি কোন সন্তান যদি কোন বাবারে খানা না দেয়, বাবা তার সন্তানকে ভুইলা যায়, বাড়ি থেকে তারে বের করে দেয়া, বলে তুই আমার সন্তান না, এত টাকা পয়সা ইনকাম করো, তুমি আমারে দাও না, তুমি আমার সন্তান না। কিন্তু আমার আল্লাহ কিন্তু আপনার আমার জমিন থেকে তারা দেয় নাই। ওই যে সূর্যমণি বাজারে আপনার আমার আল্লাহ যিনি মসজিদে ইমামতি করে, তারও আল্লাহ যেইভাবে খাওয়ায়, আপনারও কিন্তু আল্লাহ ওইভাবে খাওয়ায়। আল্লাহ কিন্তু আপনার কন্ট্রোলি চাইপা ধরে নাই, আল্লাহ কিন্তু আপনারে ঠিক মতো খাওয়াইতেছে। আল্লাহ খাওয়াইতেছে, আর আল্লাহ মাঝে মাঝে জমিনটা একটু লাড়াচাড়া দিয়া আপনার আমারে সতর্ক করে বলে, বান্দারে তোরে কিন্তু তোর খাওয়ার আমি বন্ধ করি নাই, তোর দুনিয়া চলা আমি বন্ধ করি নাই, তুই কিন্তু আমায় ভুলে যাস না, তুই আমারে ভুলিস না, তুই আমারে ভুলিস না রে বান্দা। আমি কিন্তু তোরে এখনো ভুলা যাই নাই, আমি কিন্তু ঠিক তোরে খাওয়াইতেছি, আমি কিন্তু তোরে কথা বলাইতেছি, আমি কিন্তু তোর সব চালাইতেছি। তোর ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, আমি যদি এখন ব্লক করে দেই, তুই এখন হার্ট অ্যাটাক করে এখানে বসে থাকবি বান্দা, একবার উঠতে পারবি না, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার শক্তি তোমার নাই। আল্লাহ যদি আমাদের হৃৎপিণ্ড বন্ধ কইরা দেয়, দুনিয়ার কোন ডাক্তার আমাদের হৃৎপিণ্ড চালু করার ক্ষমতা রাখেননি। আওয়াজ দিয়া বলেন, প্রিয় ভাই, যে আল্লাহ আপনার আমারে চালাইতেছে, আমরা চলতেছি, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমারে ভুইলা কিন্তু যাইও না, আমারে ভুইলা গেলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এজন্য ভাইরা আমার, এখানে আমরা যারা আছি, আল্লাহ আপনার আমারে খাওয়াইতেছে, আল্লাহ আপনাকে আমাকে পড়াইতেছে। এজন্য আমার আল্লাহ রাখতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা রাখতে বললেন, লাউ আযালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা। আমার আল্লাহ রাখতে বললেন, এ দুনিয়ার মানুষ, আমারে ভুইলা যাও না, আমারে যদি ভুইলা যাও তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বান্দা, আমারে তুমি স্মরণ করো। আমার আল্লাহ পর রাতে রাখতে বললেন, লা ইস্তাউই আসহাব
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডাকদা বললেন, ও দুনিয়াবাসীরা শোনো, তোমরা ভালো বুঝো, খারাপ বুঝো, ডান বুঝো, বাম বুঝো, ধনী বুঝো, গরিব বুঝো। ও বান্দা, সুখ বুঝো, দুঃখ বুঝো, ভালো থাকা বুঝো, খারাপ থাকা বুঝো। ও বান্দা, বান্দা তোমার আমি বলতেছি, যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কোনোদিন সমান হতে পারেনি। আওয়াজ দিয়া বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি সমান? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কোনোদিন সমান হতে পারে না। আমার আল্লাহ বললেন, তারাই তো সফল কাম যারা আল্লাহর জান্নাতে যাবে। আমি জানতে চাই, এখানে যারা বসা আছি আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, যদি বলা হয় জান্নাতে কে কে যাইতে চান, দুইটা হাত তুলে দেখান, সবাই দেখাবেন। আমি হাত তুলে তুলতে বলবো না, কিন্তু যদি বলি প্রতিদিন ফজরের নামাজে সূর্যমণি উত্তর কান্দে খানবাড়ি হাজী শরিয়াতুল্লাহ জামে মসজিদে যখন ফজরের নামাজের আজান হয়ে যাইব, কে কে আরামের বিছানাটাকে হারাম করিয়া আল্লাহর ঘরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নিজের কদমটা মসজিদের দিকে বাড়াইয়া দিবেন? এইরকম কিছু যুবক আজকের মাহফিল থেকে যদি তৈরি করতে পারি, আজকের মাহফিল থেকে যদি এইরকম কিছু মা তৈরি হয়ে যায়, বিগত সময় আল্লাহর হুকুম পালন করি নাই, আজ থেকে ওয়াদা করলাম কোনদিন আর এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না। রাজি আসিনি? রাজি আছি? যদি আপনার আমি এই রকম ওয়াদা করতে পারি তাহলে এই মাহফিল সার্থক। আর না হয় বক্তা ওয়াজ করলো, শ্রোতারা ওয়াজ শুনলেন, যাওয়ার সময় এক পেট খিচুড়ি খাওয়ায় দিল, খিচুড়ি খাইয়া কেউ বলল অনেক স্বাদ হয়েছে, কোন বাবুর্চি পাক করছে? বাবুর্চিরে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাব। আবার কেউ কেউ চিন্তা করলো বাবুর্চি পাক করছে ভালো, কিন্তু লবণ দেয় নাই, আছে না? পাকটা বড় ভালো হয়েছে, পাকের মধ্যে হলুদটা বেশি হয়ে গেছে। যাওয়ার সময় খায়া গেলেন খিচুড়ি, এখান থেকে ওয়াজ শুনে বাড়িতে চলে গেলেন, ফজরে নামাজ পড়লেন না। আপনারা বলেন তো, সারা বাংলাদেশে এই মুহূর্তে যতগুলা ওয়াজ হইতেছে সব ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের নামাজের সুন্নাতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আপনারা এক বাক্যে আওয়াজ করে আমি জানতে চাই, দুনিয়ার সব ওয়াজের পাল্লা ভারী না ফজরের সুন্নাতের পাল্লা ভারী হবে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়ায়, রিজিকের মালিক তিনি কে? জোরে গান। সন্দেহ আসেনি? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, এই কথাটা দিলের মধ্যে বসাইতে হবে।